প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। স্বাগত জানাচ্ছি আজকের রান্নায়। আজ আপনাদের আমি দুটো রান্না করে দেখাবো। চাউলের গুঁড়োর রুটির সাথে খাসির মাংসের ঝোল তরকারি। আমি চাউলের গুঁড়ির কাই আগেই করে রেখেছিলাম, এখন রুটি বানাচ্ছি। চাউলের গুঁড়ার মণ্ডকে হাতের তালুর সাহায্যে ডোলে গোল করে চাপ দিয়ে রুটি বানানোর মণ্ড তৈরি করে নিলাম। একটু চাউলের গুঁড়ো ও বেলুন পিঁড়ির সাহায্যে এমন পিঠা বানাতে দক্ষ হাতের মশিয়ানা লাগে। এদিকে রুটি বানানো চলছে, আর অন্যদিকে চলছে রুটি ভাজা। রুটি ভাজতে হয় চুলার অল্প আঁচে। একটু পর পর উল্টে দিতে হবে যেন পুড়ে না যায়। পিঠা যত ফুলবে ততই মজা লাগবে। এখন আমি খাসির মাংস রান্না করব। সবগুলো মাংস কড়াইয়ে ঢেলে নিলাম। এরপর পেঁয়াজ কুচি দিচ্ছি, সাথে কাঁচামরিচ ফালি। ধনিয়া বাটা, তারপর আদা ও রসুন বাটা। এবার দারচিনি, কালো এলাচ, সাদা এলাচ, তেজপাতা। এরপর গুঁড়ো মশলা, প্রথমে মরিচ গুঁড়ো, তারপর হলুদ গুঁড়ো, এখন লবণ দিলাম। দিলাম গরম মশলার গুঁড়ো, তারপর পরিমাণ মতো তেল দিয়ে মাখামাখির পালা। মাংস যত মাখানো ভালো হবে, তরকারি ততই স্বাদ হবে। মাংস কষানোর জন্য একটু পানি দিলাম। এবার কড়াইয়ের ঠাই চুলায়। মাংস ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ জাল দিতে হবে। এবার ঢাকনা খুলে নাড়ানাড়ি যেন মাংস ভালোভাবে সিদ্ধ হয়। আবারও ঢেকে জাল। স্বাদ বাড়ানোর জন্য এবং ঝোল ঘন করার জন্য
একটু আলু চটকে নিচ্ছি। মাংস কষানো হয়ে গেছে, এখন আমি আলু দিচ্ছি। আলুগুলো ভালোভাবে মাংসের সাথে নেড়ে চেড়ে মেশাতে হবে। এরপর পরিমাণ মতো ঝোল দিলাম। একটু নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আবারও জাল দেবার পালা। মাংস সিদ্ধ হয়ে গেছে, এবার ঝাল লবণ পরীক্ষা করার পালা। সব ঠিক আছে। এখন ঝোল কমানোর জন্য কিছুক্ষণের জাল। স্বাদ বাড়ানোর জন্য দিলাম গরম মশলার গুঁড়া। হ্যাঁ দর্শক, তরকারি হয়ে গেছে, আমি এখন নামাবো। আজই বানিয়ে রান্না করে খান খাসির মাংসের ঝোল তরকারি, সাথে চাউলের গুঁড়ো রুটি। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন।